হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা। বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আছি তোমাদের ভালোবাসায় বেশটা ভালো। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা সঙ্গে থেকো, আশা করি খুব ভালো লাগবে। তো প্রতিদিন রাতে আমি খাবার পরে গরম দুধ খাওয়া হয়, তো সেই দুধ না আমি গতকাল রাতে খেয়েছিলাম না। তো সকালবেলা উঠে মা বলছে এই দুধটা খা, না হলে গরম পড়েছে নষ্ট হয়ে যাবে। তাই সকাল সকাল আর কি দুধটা আমি বাচ্চাদের মতন গরম করে আর কি খেয়ে নিলাম। কি করব। তো আমাদের বাড়ির একদমই পাশে একটা কাকু বাড়ি আছে, তারা হচ্ছে অনেক বড় মাছের ব্যবসাদার। তো প্রায় দিনে বাড়িতে মাছ নিয়ে আসে, মানে যেগুলো আর কি বিক্রি করে থাকে সেগুলো বাড়িতে নিয়ে আসে। ধরো অনেক মাছ থাকে, 5-10 কেজি মাছ তো আর নিজেরা খাওয়া সম্ভব না, তাই আর কি পাড়ার কাউকে ডেকে আর কি বিক্রি করে দেয়। ঠিক আছে। তো আর আমাদের বাড়িতেও কিন্তু অতটা মাছের ভক্ত কেউই না। 7 দিনে হয়তো 2 দিন মাছ হয়, কি 1 দিন ডিম হয়, 3 দিন মাংস হয়, আর 2 দিন নিরামিষ, এরকমই চলে। ঠিক আছে। তো আমার মা তেলাপিয়া মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো তেলাপিয়া মাছ দেখে সেই জন্য লোভ সামলাতে পারেনি, 500 গ্রাম নিয়ে এসছে। তো আমাদের বাড়িতে আর একটা দিদি এসেছিল, তো ওই দিদিও দেখলো মাছগুলো বেশ ভালোই আর কি টাটকা জ্যান্ত মাছ, সেই জন্য আর কি ওই দিদিও 500 মতন নিয়ে নিল। তো ওই দিদি আজ তো মাছ বাড়ি পাঠাবে, মেয়েরা ছোট ছোট কাটতে পারে না, তাই আর কি আমাদের বাড়িতে বসে আর কি কাটলো। মা আর ওই দিদি একসঙ্গেই কাটলো। তাই ওই দিদি বলছে যে তোমার মা তো মাছ কাটার মেশিন। তো যাই হোক, মা সব মাছগুলো কেটে দিল। আমি মাকে বললাম যে মাছগুলো কেটে ধুয়ে দাও, আমি মাছগুলো ভেজে ফেলি। কারণ এখন হচ্ছে বেলা সেরকম বাজে না, 9টা 10টা 9:30 10টা এরকম বাজে। তো এই মাছ যদি এখন ভেজে না রাখি, দুপুরবেলায় সেই রান্নার সময় হতে হতে নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজও নেই যে ফ্রিজে রেখে দেবো। ঠিক আছে। তাই আর কি মাছগুলো যে আমি বসে বসে ভাজছি। বেশ কটা মাছ, দেখ ছোট ছোট মাছ তো, 500 গ্রাম মাছ তো আর কম নয়। তাই আর কি একবার ভেজে তুলে রেখেছি, আর একবারে যে দিচ্ছি আর একবার হবে, মানে 3 বার হবে। ঠিক আছে। তো মা কড়াই টড়াই সব ধুয়ে রেখেছিল, মানে দুপুরে রান্না করবে সেই জন্য। তো তাই আর কি মাকে বলেছিলাম যে ছোট কড়াইটা ধুয়ে দিতে। মা বলল ছোট কড়াই এখন আর ধুতে হবে না, বড় কড়াইটা আমি ধুয়ে রেখেছি, ওই কড়াইতেই তুই ভাজ। ঠিক আছে। তো যে কড়াইটাতে আর কি মা উনানে রান্না করে, সেই কড়াইটা মা ধুয়ে রেখেছিলো। তো সেই কড়াইটাতেই আমি আর কি মাছগুলো ভাজছি। না ভেজে রাখলে নষ্ট হয়ে যাবে, আর এখনও ধরো ভাত খাইনি, তো মাছ ভাজলে পরে মাছ ভাজা দিয়েও 2টো ভাত খেতে পারবো, সেই জন্য আর কি ভাজছি। তেলাপিয়া মাছ আমারও ভালো লাগে, কিন্তু ইদানিং শুনছি তেলাপিয়া মাছ খাওয়া ভালো না। তোমাদের দাদাভাই যখন বাড়ি ছিল, ও বাড়ি থাকতে শ্বশুর বাড়িতে খাওয়া হয়েছিল 1-2 বার, সেগুলো বড় বড় তেলাপিয়া ছিল। তো ওই তেলাপিয়া খাওয়া ভালো না, এগুলো তো পুরো একদম পিওর দেশি আমাদের পুকুরে চাষ করা মাছ। সেই জন্য আর কি মা নিয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়া সেরে তারপর টুকিটাকি কাজকর্ম ছিল, 2-1টা কাজকর্ম সেরে আমি স্নান করে নিয়েছি। তো মানে বড়রা বলে, সবাই বলে যে স্নানের পরে ফল খেতে নেই। তো আমি স্নানের পরে কোনোদিনই ফল খাই না, মানে মুখে কিছু না কিছু দিই। তো ভাবলাম যে স্নান করার পরে ফল খাবো, তাই আর কি কেক ছিল ঘরে, তাই একটু কেক খেয়েছি। তো কেক খাওয়ার পরে এই যে ফলগুলো কাটছি। আর হ্যাঁ, চন্দনা দাস বলে একজন, যে আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে যে দিদিভাই কেমন আছো, কী দিকি সব কিছু মানে আর কি কমেন্ট করে। তো তার কমেন্টে রিপ্লাই না দিতে পারলে আমার একদম ভালো লাগছে না। তো সে আমাকে কমেন্ট করে বলেছে যে দিদিভাই তোমার ডেলিভারি ডেট কবে। তো হ্যাঁ, আমি ডেলিভারি ডেটটা আমি বলে দিচ্ছি, অক্টোবরের 30 তারিখে। ঠিক আছে। অক্টোবরের 30 তারিখে ডেলিভারি ডেট দিয়েছে ডক্টরে। আর জিজ্ঞাসা করছিলে, হ্যাঁ চন্দনা দাস তোমাকেই বলছি, জিজ্ঞাসা করছিলে যে বাপন দাদাভাই কেমন আছে ভালো আছে মোটামুটি। আর জিজ্ঞাসা করছিলে যে দাদাভাই বাড়ি আসবে কবে, দেরি আছে তোমাদের, মানে আমার ডেলিভারির পরে। ঠিক আছে, পরে বাড়ি আসবে। তো চন্দনা দাস দিদিভাই, তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার ফলগুলো কাটা হয়ে গেল। ঠিক আছে। তো দেখো কত ফল, এত খাওয়া হয়, তাও তোমাদের দাদাভাই বলে যে খাও না খাও না খাও না, মানে আমাকে পুরো পাগল পাগল করে দেয়। ঠিক আছে।
তো যাই হোক, আমার ফলের মধ্যে মানে কোনো কিছু তেমন একটা খেতে ভালো লাগে না। তো ডক্টরে বলেছে যে একটু ওয়েট কম আছে, তার জন্য কলা, আপেল এগুলো খেতে, ডিম, দুধ এগুলো তো খাওয়া হয়ই। তো কলাটা প্রথম খাওয়া হতো না, তাই আর কি এখন কলাটা রেগুলার মানে 5-6টা করে কলা খাওয়া হয় রেগুলার, ঠিক আছে। সে সকালে বলো, দুপুরে বলো, বিকালে বলো, মানে সারাদিন ধরে 5-6টা করে কলা খাওয়া হয়। যখন মানে আমার একটু মনে হয় যে একটু হালকা খিদে লেগেছে, তখনই হয়তো 1টা কি 2টো কলা খাওয়া হয়, ঠিক আছে। তাছাড়া এমনি শরীরটা মোটামুটি টুকটাক ভালোই আছে। তো সকালবেলায় দেখলে মা অনেক মাছ রেখেছিল, তো সেই মাছগুলো তো আর একবারে খাওয়া সম্ভব না, ও কয়বার হবে তার ঠিক নেই। কারণ আমাদের বাড়িতে মাছ খাওয়ার মানুষ বলতে একমাত্র মাই একটু টুকটাক খায়, আমিও অতটা ভালোবাসি না, আর বাবা তো একদমই খায় না। আর আমাদের বিট্টুও মাছ খায় না, ও খালি মাংস আর মাঝে মধ্যে বড় মাছ ছাড়া উনি খান না। তো যাই হোক, যে মাছ নিয়েছিল মা ওইটাই 2-3 বার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে বাবা আবার সকালে চিকেনও নিয়ে এসেছিলো, তো মাকে আমি বলেছিলাম যে অনেক দিন চিকেন কষা খাওয়া হয় না, তো আজকে একটু আমার জন্য চিকেন কষা দিও। তো মা বলছে এই মাংস কষাতে গেলে অনেক দেরি হবে। তো মা ভেবে দেখেছে যে মেয়ে খেতে চেয়েছে, সে অনেক দিন খায় না, বলি না, ঠিক আছে। তাই আর কি মা এই যে 4 পিস মতন চিকেন কষা দিয়েছে। তো এত টেস্টি হয়েছে, মানে কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না, এত টেস্টি হয়েছে, মানে চেটে খেতে ইচ্ছে করছে। আর মায়ের রান্না তো তুলনা হয় না, বিশেষ করে চিকেন কষা বলো, মানে সব রকম রান্না বলো, মায়ের যখন মনটা ভালো থাকে না, তখন দুর্দান্ত রান্না করে, মানে কি বলবো। আর আমি ডিম, নিরামিষ, তারপরে মাছ, মাংস এইসবের মধ্যে একটু মাংসটাই বেশি ভালোবাসি। আর তার মধ্যে যদি হয় কষা, তাহলে তো কোনো কথাই হবে না, ঠিক আছে। আর ওই কষাটা যা মানে টেস্টি হয়েছে, মানে কি বলবো। তো যাই হোক, আমার মতন চিকেন কষা কে কে খেতে ভালোবাসো কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না। আর একটা কথা বলবো ভেবে না বলে পারছি না, তোমরা কী দেখি ভাববা জানি না। তো আমার যেটা মনে হয়, সারা দেশ জুড়ে যে আন্দোলনটা চলছে একদম ঠিক চলছে। দেশ আমাদের স্বাধীন হলেও আমরা মেয়েরা কিন্তু কেউই স্বাধীন না, কেউই দেখো নিজের ইচ্ছে মতো কোথাও যেতে পারি না, ঠিক আছে। তো যাই হোক, এই আন্দোলন চলতে থাকুক যতক্ষণ না দোষীরা শাস্তি পাক, এটাই চাই আমিও। তোমরা কে কি চাও সেটাও অবশ্যই কমেন্টসে জানিও। তোমাদের সকলের কমেন্টসের মানে অপেক্ষায় থাকবো আমি। আর খারাপ কিছু ভেবো না যে চিকেন কষা খেতে খেতে এই সমস্ত কথা বললাম। কি করব বলো, আমি তো বাড়ি থেকে কোথাও বেরোই না এই মানে এই পরিস্থিতির মধ্যে, মানে বাড়ি থেকে বলতে কি আমি আমাদের রাস্তায় উঠি না, ঠিক আছে। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য আমি তৈরি হয়ে থাকবো। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল নিও। আর এই আন্দোলনটা চলতে থাকুক যতক্ষণ না দোষীরা শাস্তি পায়।